হঠাৎ করে আমাদের শহরে একদিন ঢুকে পড়ে সাইরান হিট। আর এই সাইরান হিটটা এতই খাতারনাক ছিল যে পুরো শহরটাকে ছারখার করে ফেলছিল। তখনই আমি একটা কিংকংকে একটা খাঁচা থেকে উদ্ধার করি যে এই কিংকংটা তারপরে আমাদের শহরটাকে বাঁচাতে পারে যেন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে একদম। আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে সেট করে দাও। তো চলো তোমরা সব কিছু করে দিও। তো থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখো। আমাদের শহরে ঢুকে পড়েছে সাইরান হিট। তো চলো একটু আমি নিউজ দেখি সাইরান হিটে কি করছে শহরটাতে। তো আজকের ব্রেকিং নিউজ, আমাদের শহরে ঢুকে পড়েছে সাইরেন হিট। আর এই সাইরেন হিটটা পুরো শহরটাকে ছারখার করে ফেলছে। আর এই সাইরেন হিটটাকে থামার জন্য কি কেউ আছে? তো ফাইনালি হ্যাঁ, আছে। এই দেখো একটা কিং কং আছে, কিন্তু এই কিং কংটা বন্দি আছে এখন। এই কিং কংটাই পারে আমাদের সাইরেন হিটটার হাত থেকে বাঁচাতে, এই শহরটাকে বাঁচাতে পারে। কিন্তু এই কিং কংটা কেউ কি পারবে রিলিজ করতে এখান থেকে? তো চলো। তো ভাই, কারেন্ট পালিয়ে গেল নাকি হঠাৎ করে? তো চলো ছাড়ো, কারেন্ট পালিয়ে গেল। তো এইটুকুনি নিউজ দেখার ছিল, আমি দেখে নিয়েছি যে দেখার। তো আমাদের শহরে তো ভাই অনেক বিপদ, তো কিন্তু এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবো কি আমি শহরটাকে? তো চলো আমি আগে পুলিশ স্টেশনে গিয়ে একটু দেখে আসি যে পুলিশদের কি রায়, কি করছে ওরা। তো এই তো সামনে পুলিশ স্টেশন আছে, কিন্তু এই হঠাৎ করে আমাদের শহরে সাইরান হিট ঢুকে পড়লো কেন? আর সাইরান হিটের বায়নাটাই বা কি? ও কিসের জন্য আমাদের শহরটাকে এরকম ভাবে ভাঙচুর করতে লাগলো সব কিছু? তো পুলিশ স্টেশনে চলে এসেছি, তো পুলিশের সঙ্গে আমি কথা বলে আসি একটু যে কিসের জন্য এসব হচ্ছে, আর ওরা কি কিছু করতে পারবে না। তো ভাই, এখানে দুটো দারোয়ান আছে দাঁড়িয়ে। তো চলো আমি পুলিশ স্টেশনের ভিতরে চলে যাবো সরাসরি, তারপর কথা বলে আসবো। তো আমার সব কিছু কথা হয়ে গেছে পুলিশের সঙ্গে। তো চলো যেতে যেতে বলছি তোমাদেরকে। তো সে কথাটা ছিল যে এই আমরা নিউজে দেখলাম না, যে নিউজে দেখলাম একটা কিংকং বন্দি ছিল, কিন্তু ওই কিংকংটাকে আমাদের রিলিজ করতে হবে, মানে ওকে মুক্তি দিতে হবে, ছাড়তে হবে ওদেরকে ওকে ওখান থেকে। কিন্তু ওটা সরকারের হাতে নেই, কারণ তাকে ছাড়ার জন্য একটা চাবির দরকার। তো সেই চাবিটা আমাকে এখন ঢুঁড়ে বের করতে হবে, কিন্তু ওই আমাদেরকে ফুটেজ পাঠিয়ে দেবে যে কোথায় আছে সেই চাবিটা। তো চলো আমি কিংকং এর সঙ্গে গিয়ে দেখা করি, তারপরে ও আমার সঙ্গে মানে কীরকমভাবে করে ওকে রিলিজ করার মানে সব কিছুই করে দেবো। তো ও ভাই, ফাইনালি আমি কিংকং এর কাছে চলে এসেছি, কিন্তু দেখো কিংকংটা কীরকমভাবে মন মরা হয়ে পড়ে আছে। পড়ে তো নাই, মানে দাঁড়িয়ে আছে, কিন্তু এই কিংকংটার কি হয়েছে ও ভাই? তো এ মনে হচ্ছে অনেক দিন থেকে বন্দি আছে, তাই জন্য ও মানে এরকমভাবে মন মরা হয়ে পড়ে আছে, না দাঁড়িয়ে আছে। কিন্তু একে রিলিজ করার জন্য কিভাবে কি হবে সেটা তো আমার এখনো অবধি মাথায় ঢুকছে না। তো এটা ভাই কি হচ্ছে? ইন্টারিয়র কি ওপেন গেট? তো ভাই এটা আমি কি করে করবো? ওদের ওপেন করবো কি করে গেটটা? তো দেখাই যাক কি করে। ও ভাই, চেক ইওর ফোন। তো ভাই ফোনটা আমি চেক করতে পারবো না, চেক করবো তাহলে পরে বুঝতে পারবো কি করে এর গেটটা ওপেন হবে। তো চলো ফোনটা বার করে দেখে নিই। তো ভাই এই চাবিটা আমাকে কালেক্ট করতে হবে, মানে এই চাবিটা উদ্ধার করে নিয়ে আসতে হবে আমাকে। তো এই চাবিটা আমি দেখলাম কনস্ট্রাকশন এরিয়ার একটা ক্রেনের উপরে আছে, তো সেই ক্রেনের উপর থেকে এই চাবিটাকে আমাকে কালেক্ট করে আনতে হবে। তো চলো ফাইনালি আমি চলে যাবো এবারে সেই কনস্ট্রাকশন এরিয়াতে, তারপর ওই এরিয়া থেকে এই চাবিটাকে খুঁজে আনবো। তো খুঁজে আনবো কি, ওই তো ফটো পাঠিয়ে দিয়েছিল, তো ওখানেই আছে সেই চাবিটা। তো ওই চাবিটাকে আমি আবার নিয়ে আসবো, তারপরে এই কিংকংটাকে আমি উদ্ধার করবো এখান থেকে, তারপর আমাদের শহরটাকে আমি বাঁচাবো এই সাইরেন হিটের হাত থেকে। তো ভাই অনেকটা তো চলে এসেছি, কিন্তু ও ভাই এই তো নতুন শোরুমের কাছে চলে এসেছি, মানে আমি কনস্ট্রাকশন এরিয়াও পৌঁছে গেছি একটুখানির জন্য। তো ভাই বন্ধুরা, তোমরা এখনও যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই, আমার সাবস্ক্রাইব অনেক কম। তো চলো ফাটাফাট আমি চলে যাবো। ওই দেখো এখান থেকে ক্রেনটা আমি একটু দেখতে পাচ্ছি, কিন্তু কাছকে গিয়ে দেখতে হবে আমাকে ওর উপরে চাবি আছে কি নেই। না, ভুল ইনফরমেশন দিয়েছে ও আমাকে, কিন্তু না, ওর কারণ জীবন মরণের খেল, ও ভুল ইনফরমেশন কিছুতেই দেবে না, ও ঠিকই দিয়েছে আমাকে ইনফরমেশন। তো আমি কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি, এখানে কাজ চলছে দেখছো, কয়েকটা বিল্ডিং হচ্ছে, কিন্তু ওই তো সামনের বিল্ডিংয়ের উপরে গেলে পরে আমি ওখানে পৌঁছতে পারবো। তো চলো ফাটাফাট, কিন্তু ওখানে উপরে উঠবো কী করে? সব কিছু ব্যবস্থা আছে মনে হয় আগে থেকেই, তো উপরে যাওয়ার পরে বুঝতে পারবো কিছু ব্যবস্থা আছে কিনা উপরে যাওয়ার। তো ভাই, তো একতলা চলে এলাম, কিন্তু এটা কত তলা বিল্ডিং আমি বুঝতে পারছি না। তো দুতলা, হ্যাঁ, তো এবার দুতলা পৌঁছে যাবো। তো দুতলাও পৌঁছে গেছি দেখো। তো সামনে দিকেও ভাই আর একতলা আছে, তো এটা তিনতলা না চারতলা আমি বুঝতে পারছি না কিছু। তো তিনতলা তো পৌঁছে গেছি। তো চলো আর একটা তলা আছে। তো ভাই এই তো উঠতে উঠতে অনেকটা মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো চলো ফাইনালি আমি চলে এসেছি, আর নেই। তো দেখো জেট প্যাড ভাই রাখাই ছিল আমার জন্য। তো চলো ওই চাবিটাকে কালেক্ট করতে হবে আমাকে, তো জেট প্যাডটা নিয়ে। কিন্তু কোথায় ওই ভাই? তো আমি দেখতে পাচ্ছি না কেন ওইটা? তো আর একটু উপরে উঠতে হবে, তারপর এই তো ক্রেনের মাথাটা আমি দেখতে পেয়ে গেছি।
তো ভাই ফাইনালি আমি চাবিটা কালেক্ট করে ফেলেছি। তো এবার এই চাবিটা নিয়ে গিয়ে আমাকে ওই কিংকং এর গেটটা খুলে দিতে হবে তাড়াতাড়ি, তারপরে সাইরেন হিটার কিংকং ঝগড়া লাগবে। তো চলো বন্ধুরা, আমাদের শহরটাকে বাঁচাতে হবে তাড়াতাড়ি। কিন্তু আমার জেড এক্সটেনটা অনেকটা দূরে রাখা আছে ভাই, ভাই কী করবো, এবার হেঁটেই যেতে হবে এখান থেকে, দৌড়ে যেতে হবে, কী করবো আর। তো চলো ফাইনালি আমি এই তো জেড এক্সটেনের কাছে চলে এসেছি। তো এবারে চলে যাব আমি কিংকং এর কাছে, তারপর ওখানে গিয়ে আমি রিলিজ করে দেবো ওই কিংকংটাকে। তারপর আমরা, তো চলো এবার যাওয়া যাক কিংকং এর কাছে। তো কিংকং এর কাছে যাওয়ার পরে কি ওই কিংকংটা আমাকে মেরে ফেলবে না? তা আমার ওটাই ভয় লাগছে ভাই, কারণ ওর কাছে গেলে পরে আমাকে মেরে ফেলবে কি না সেটাও জানি না, কারণ ও একটা জীব জানোয়ার বলতে গেলে ওরকম ধরনেরই ধরো। তা আমি জানের রিস্ক নিয়ে এই শহরটাকে আমি বাঁচাবোই, যে করে হোক এই শহরটাকে বাঁচাতে হবেই। তো আমাকে কারণ মারবে না, কারণ ওই আমাকে ফোনে একটা SMS করে দিয়েছিল যে এখানে গেলে এরকম হবে। তো চলো আমি চলে এসেছি। ও ভাই দেখো, তো লোক করে যেতে হবে, নাহলে পরে কিংকংটা যদি আগে থাকে তাহলে আমাকে পুরো মচলে দিতে পারে, কারণ ছুটিয়ে দিতে পারে পটল ফাটা করে। তো সাবধানে যেতে হবে। তারপরে এই চাবিটা, হ্যাঁ চাবিটা এখানেই মনে হচ্ছে ভরে দিতে হবে। তো চাবিটা ভরার জায়গাটা পাচ্ছি না কেন, কিন্তু চাবিটা কোথায় দেবো আমি বুঝতে পারছি না কিছু। তো হ্যাঁ পেয়ে গেছি ভাই। তো চলো চাবিটা দিয়ে আমি চলে এসেছি। তো আমাকে বাড়ি যেতে হবে শহরের দিকে। তো শহরের দিকে গিয়ে আমি সাইরেন হিটটাকে খুঁজবো। তারপর দেখবো যে সাইরেন হিটটা কোথায় আছে আর কিংকংটাই বা কোথায় আছে। তো দুজনের মুখোমুখি করে দিতে হবে, তারপরে আমাদের বাঁচাতে পারবে এই শহরটাকে। এই কিংকং আমাদের শহরটাকে বাঁচাতে পারবে। তো চলো অনেকটা গল্প করতে করতে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু শহরটা এখান থেকে অনেকটা দূর। তো এই তো সামনে পুলিশ স্টেশন। তো পুলিশের সঙ্গে আমি পরে দেখা করব, কারণ এখন পুলিশের সঙ্গে দেখা করলে লেট হয়ে যাবে। কারণ ওই সাইরেন হিটটাকে আমাকে খুঁজে বের করতে হবে যে করে হোক। এখন তো সাইরেন হিটটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু কিংকংটাকে তো আমি জাগিয়ে দিয়েছি, কিংকংটাকেও এখনো দেখতে পাচ্ছি না। এই শহরে তো এতক্ষণে আসার উচিত, মানে চলে আসা দরকার। তো ভাই দেখো ফাইনালি চলে এসছে কিংকং। তো কিংকংটা তো চলে এসছে, কিন্তু সাইরেন হিটটা কোথায়? সাইরেন হিটটাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তো ভাই ফাইনালি এই দিক থেকে আসছে সাইরেন হিট। তো সাইরেন হিটও চলে এসছে, কিংকংও চলে এসছে। এবারে আমাদের দেখার পারে যে কে জিতে, এই শহরটাকে কি বাঁচাতে পারবে কিংকং। তো চলো দেখা যাক শহরটাকে বাঁচাতে পারে কিনা। এ ভাই সাইরেন হিটে দুটো মুখ নিয়ে যাচ্ছে কিরকম দেখো, মাইকের মতো। কিন্তু ভাই দুজনেই একদম ফুল স্পিডে আসছে, দেখতে পাচ্ছ দুজনে অনেক রেগে আছে। কিন্তু দেখাই যাক কে জিতে। তো ভাই এটা কি করছে ভাই, কিংকংকে মারছে ভাই। তো দেখো ভাই সাইরেন হিটকে মারছে, কিংকংকেও মারছে, কিন্তু কে জিতবে এখন অব্দি কিছু বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু ফাইনালি দুজনেই এখন অব্দি ভালোই মানে মারপিট করছে। তো দেখাই যাক কি হয়। তো ভাই, ও ভাই কি হচ্ছে সব। তো ভাই সাইরেন হিটটাতে মারছে কিংকংকে, কিন্তু কিংকং, ও ভাই কিংকং এর দেখো ভাই সাইরেন হিটের মাথাকে ছিঁড়ে নিয়েছে পুরো একদম। তারপর সাইরেন হিটটা মরে গেছে। তো কিংকং জিন্দাবাদ, কিংকং জিতে নিয়েছে আর আমাদের শহরটাকে আর একবার বাঁচিয়ে নিয়েছে কিংকং। তো থ্যাংক ইউ কিংকং। তো চলো বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। একটুখানি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস থ্যাংক ইউ।